হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তো আজকে আমরা কিছুটি শূন্যস্থান এবং কিছুটি ট্রু এবং ফলস দেখে নেব। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। তোমরা প্রশ্নটা দেখতে পাবে, স্ক্রিনে লেখা থাকবে। তো বলছে যে আমাকে বছরটা জিজ্ঞাসা করছে যে কত বছরে। এবার তোমরা যদি কথাটা যদি রিমাইন্ড করার চেষ্টা করো, বা তোমাদের মাস্টার মশাই আশা করছি বলেছে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কত বছরের সমান হবে, 1 বছরের সমান হবে। কারণ আমি এখানে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম যে ধরো তোমাকে আর এর মান দেওয়া আছে কত, আর এর মান দেওয়া আছে 1%, সময় দেওয়া আছে 1%, 1 বছর হলো, এবং মূলধন মানে পি এর মানটাও দেওয়া আছে তোমাকে, ধরে নাও 100 টাকা। এবার তুমি এটার যদি কি বার করো, আচ্ছা এটা T/N, তুমি এটার যদি সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদ যদি বার করো, তো দুটোর ক্ষেত্রেই কি আসবে, একই টাকা আসবে, কারণ এখানে সময়টা হচ্ছে 1 বছর। আমি এখানে যদি সরল সুদের মানটা বার করি, আয়ের মান PNR/100, এখানে তোমার চলে আসবে যে পি এর মান হচ্ছে 100, এন এর মান 1 বছর, আর এর মান 1/100। এখানে তোমার আয়ের মানটা হয়ে যাচ্ছে 1 টাকা। এবার তুমি সেম মান যদি পুট করো চক্রবৃদ্ধি সুদে, তো কি আসবে, মানটা সমান চলে আসবে। এবার তোমার চক্রবৃদ্ধি সুদ মানে কি? চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে যে পি ইন্টু 1+r/100⁻n - p, এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। এবার আমি এখানে যদি মানগুলা পুট করি, যে পি এর মান হচ্ছে 100 ইন্টু 1 আর এর মান হচ্ছে এখানে আমার কত, 1%, মানে 1/100⁻n, n মানে হচ্ছে 1 বছর, মাইনাস কত, 100। এবার তুমি এটা যদি ভালো করে ক্যালকুলেশন করার চেষ্টা করো, তো কত আসবে, যে তোমার এটা চলে আসবে 100 দিয়ে গুণ করো, যে 100 প্লাস 100/100 মাইনাস 100 হলো। এবার -100 প্লাস 100 কেটে গেল, এটা তোমার পড়ে থাকছে 1 আসলো। তোমার সরল সুদ চলে আসলো 1 টাকা, চক্রবৃদ্ধি সুদও তোমার চলে আসলো 1 টাকা। তো তোমরা এর আগেও পড়েছো যে 1 বছরে যখন আমি বার করব সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, তো মানটা আমার সবসময় একই আসবে, বুঝতে পারলে? তোমার সরল সুদ যদি চলে আসে 1 লাখ টাকা, তো তোমার চক্রবৃদ্ধি সুদও তোমার চলে আসবে 1 লাখ টাকা। সেটা হচ্ছে 1 বছরে। এবার তোমার শূন্য স্থানে কি বসবে, 1 বছরে। এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে যে x² = 5x সমীকরণটির বীজদ্বয় কত কত হবে। তো আমরা এটা বার করার চেষ্টা করি। প্রশ্নটা বলছে, তোমরা প্রশ্নটা দেখতে পাবে স্ক্রিনে, x² = 5x, এই আমাকে মানটা বার করতে হবে, আর আমাকে এই x এর মানগুলো বার করতে হবে। তো x এর মান যদি আমি এখানে বার করি, তো কি করব, এই 5x টাকে আমি এই পাশে নিয়ে আসবো, x² - 5x = 0। আমি এখান থেকে যদি x কমন নিয়ে নিই, তো কি পড়ে থাকবে, x - 5 = 0। হয় x = 0, না হয় x - 5 = 0। তো আমার x এর একটা মান আসলো 0, একটা মান আসলো কত, x - 5 = 0। তো x এর মান আসলো আমার কাছে কত, 5। বুঝতে পারলে? একটা x এর মান আসলো 0, একটা x এর মান আসলো 5। তো আমার শূন্য স্থানে কি কি বসবে, একটা 0 বসবে আর একটা 5 বসবে। এবার চলো 3 নম্বর অঙ্কে আমরা চলে যাই, যে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি কি হবে। এটা অবশ্যই সমানই হবে, কারণ দুটি একই রকম দেখতে ত্রিভুজ যদি সমানুপাতে থাকে, তাহলে তাদের বাহুগুলোও সমান হবে, তাদের অনুরূপ কোণগুলোও সমান হবে। বুঝতে পারলে? একটা যদি 60 ডিগ্রি হয়, তো অন্যটাও 60 ডিগ্রি হবে। এটা হচ্ছে। তো আমাকে 3 নম্বর প্রশ্নটা আশা করছি আর আলোচনা করতে হবে না, কারণ তোমরা একটু দেখে নেবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। যে দুটো ত্রিভুজ নিবে, এটা একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এগুলো, আর এটা একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ কি দেখতে একই, মানে আমার একটু আঁকাটা আলাদা হলেও কিন্তু দুটো ত্রিভুজ দেখতে একই। তো এই দুটো ত্রিভুজ যদি কি হয়, যে সমানুপাতে থাকে, তাহলে তাদের অনুরূপ কোণগুলি কি হবে,
সমান হবে। এটা যদি আমার কাছে কত হয়ে যায় 45 ডিগ্রি হয়ে যায়, এটাও আমার কাছে 45 হয়ে যাবে। এটা যদি আমার 90 ডিগ্রি হয়ে যায়, ওইটা আমার 90 ডিগ্রি হয়ে যাবে। বুঝতে পারলে? মানে তাদের অনুরূপ কোণগুলি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবার চলো আমরা 4 নম্বর প্রশ্নে একটু চলে যাই। বলছে π/7 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি। কি বলছে? π/7 ইকুয়াল টু মানে রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি। এবার আমাকে π/7টাকে কি করতে হবে, আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো সূত্রটা কি, যে রেডিয়ান ইন্টু 180 ডিগ্রি বাই পাই, এটা হচ্ছে ডিগ্রির সূত্র, মানে কিভাবে ডিগ্রি বার করতে হয়। তো রেডিয়ান ইন্টু কত হবে, 180 ডিগ্রি বাই পাই। এখান থেকে পাই পাই কাটলো, 180 ডিগ্রি বাই 7। এবার এটা তোমরা ক্যালকুলেশন করবে কত আসছে, আমি দেখে দিচ্ছি। যেটা চলে আসবে 7 কে 7, 7 2 14, 4 0। এটা আসছে তোমার 6 7 42, মানে 5 7 35 চলে আসবে। 5 নামলো, দশমিকের জন্য একটা 0, মানে তোমার চলে আসবে 7 7 49, তোমার চলে আসবে কত, 25.7 ডিগ্রি 49। তো অ্যান্সার চলে আসবে 25, মানে π/7 ইকুয়াল টু তোমার চলে আসবে π/7 ইকুয়াল টু চলে আসবে 25.7 ডিগ্রি। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলে? ভালো করে একটু দেখে নাও। এবার চলে যাবো আমরা তারপরের অঙ্কে, যেটা হচ্ছে যে একটি নিরেট গোলক গলিয়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তো গোলক ও চোঙের কি সমান হবে, একটু তোমরা দেখো। যে একটা নিরেট গোলক আছে, কি আছে, একটা নিরেট গোলক আছে, ওই গোলকটাকে আমি গলিয়ে দিলাম। এবার গলিয়ে আমি কি তৈরি করলাম, একটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করলাম। তো ওর মধ্যে আমার কি মানে সমান থাকবে, এটা আমাকে বার করতে হবে। কি সমান থাকবে, ক্ষেত্রফল সমান থাকবে না, আয়তন সমান থাকবে না, মানে কি বলে উচ্চতা সমান থাকবে, এটা আমাকে বার করতে হবে। এবার তুমি যদি উচ্চতার কথা বলো, উচ্চতাটা তো আলাদা হয়ে যাবে। দেখো গোলক মানে হচ্ছে এটা, গোলক হচ্ছে এটা। এবার তুমি যদি লম্বা বৃত্তাকার চোঙ যদি অঙ্কন করো, তো এর হাইটটা কি হলো, বেড়ে গেল। এর হাইটটা কি হয়ে গেল, বেড়ে গেল। হাইটটা বেড়ে গেল, মানে এই উচ্চতা হবে না। উচ্চতা কি হবে, হবে না। এবার আমি যদি বার করি যে আয়তন, আয়তনটা যদি বার করি, আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে যে ভেতরের ক্ষেত্রফল, ভেতরে কতটি জিনিস আমার আছে, ভেতরে আমার কতটি মাল মশলা আছে, ভেতরে আমার কতটি ধাতু আছে, সেটা হচ্ছে আমার কাছে আয়তন। মানে আমাকে ভেতরের জিনিস, আমার ভেতরে যতটুকু জিনিস আছে সেটা হচ্ছে তার আয়তন, আর বাইরে যতটুকু ঘিরে সে অবস্থান করছে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। তো আমি এটা যদি ক্ষেত্রফল বার করি, দেখো এই মানে গোলকটা কতটি জায়গা জুড়ে আছে, এতটি, আর এই চোঙটা কতটি জায়গা জুড়ে আছে, এতটি। মানে আমি যদি ক্ষেত্রফল এখানে মেলাই, তো ক্ষেত্রফলও সমান হবে না। বুঝতে পারলে? কারণ এটার জায়গা আলাদা, এটার জায়গা আলাদা। এবার আমি এখানে যে আয়তনটা বার করি, যে দেখো এর মধ্যে এখানে জিনিসটা একই আসে, কারণ আমি এটাকে গলিয়ে তো আমি এটা তৈরি করেছি। আমি গোলককে গলিয়েই তো আমি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করেছি। তো গোলকের ভেতরে যতটুকু আমার মাল মশলা আছে, ততটুকুই তো আমার লম্ব বৃত্তাকার চোঙে আছে। তো এর কি সমান হয়ে যাবে, আয়তনটা সমান হয়ে যাবে, এর ক্ষেত্রফল সমান হবে না। তো এখানে শূন্য স্থানে হয়ে যাবে যে একটি নিরেট গোলক গলিয়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের কি সমান থাকবে, আয়তন সমান থাকবে। এবার চলে যাব আমরা সত্য এবং মিথ্যা। প্রথম প্রশ্নটা বলছে যে বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক সরল। এটা সত্য হবে না মিথ্যা হবে, একটু দেখো। যে আমার সরল সুদের সূত্রটা কি, যে আই ইকুয়াল টু PTR বাই 100, আই ইকুয়াল টু PTR বাই 100। এবার আমি এখানে যদি কি বলছি, যে সরল সুদ আর সময় অপরিবর্তিত থাকলে, আমি এখানে সরল সুদটাকে যত আমি বাড়াবো, এখানে আমার কি হবে, যে সময়টাও বাড়বে। এখানে আমি সরল সুদটাকে যত আমি কমানোর চেষ্টা করব, আমার সময়টাও কমে যাবে। তো এখানে আমি যতই অপরিবর্তিত করি না কেন, এখানে আমার সম্পর্কটা সরলই থাকবে। কারণ দেখো এটা হচ্ছে লবে আর এটা হচ্ছে লবে, তো আই প্রপোর্শনাল টু টি, এটা সবসময় কি থাকবে, সরল থাকবে। মানে তোমরা হয়তো বুঝতে পারলে না, যে এখানে আমি যদি সময়ের মানটা যদি কিনি 2 নি, তো আমার সরল সুদের মানটা বেড়ে যাবে। বুঝতে পারলে? আমি এখানে সরল সুদের মানটা যদি আমি এখানে কিনি মানে 500 টাকা নিই, তো আমার বছরও কি হয়ে যাবে, বেড়ে যাবে। বুঝতে পারলে? তো এখানে আমি যেটা বুঝতে পারছি, যে আই আর টি সবসময় কি, সরল সম্পর্ক।
আবার এটা টিটা যদি নিচে থাকতো, এই টিটা যদি মানে সূত্রটাই যদি চেঞ্জ হয়ে যেত, টিটা যদি নিচে থাকতো, তো আমি কি বলতাম যে আই ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t, এটা আমি বলতাম। কিন্তু এটা হবে না, সূত্র হচ্ছে তোমার এটা। এটা সবসময় সরল সম্পর্কই থাকবে যতই অপরিবর্তিত হোক। তো এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। এটা হয়ে যাবে কি, সত্য। এরপরে আরো একটা প্রশ্ন করি আমরা, যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 1/2 হলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2 হবে। এটা সত্য না মিথ্যা আমাকে যাচাই করতে বলছে। তো দেখি যে sec থিটা মাইনাস, আচ্ছা প্লাস আছে, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 1/2। হ্যালো, এবার আমাকে sec থিটা মাইনাস tan থিটা এর মানটা 2 আসছে কিনা আমাকে দেখতে বলছে। যদি আসে তো কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। যদি না আসে তো মিথ্যা হয়ে যাবে। তো তোমরা একটা সূত্র পড়েছো ত্রিকোণমিতিতে, যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে পুট করো, যে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। এবার এখান থেকে যদি sec থিটা মাইনাস tan থিটা মানটা যদি বার করো, তো sec থিটা, আচ্ছা sec থিটা প্লাস tan থিটার মানটা দেওয়া আছে 1/2। তো এই মানটা পুট করো, 1/2 sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। আমাকে sec থিটা মাইনাস tan থিটার মানটা বার করতে হবে 2। তো এই 1/2 কে কি করবো, আপনার ওই পাশে নিয়ে চলে যাব, তো এটা গুণ হয়ে যাবে। তো হয়ে যাবে sec থিটা মাইনাস tan থিটা এর মানটা হয়ে যাবে 2 গুণ হয়ে গেল। তো এটা রিলেশন হয়ে গেল আমার কাছে কি, ট্রু বা সত্য। তো আজকের এই ভিডিও এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হবে এরপরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো।